হ্যালো কাছের মানুষজন, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। চলে আসলাম নিউ একটা অ্যানাদার ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে। আজকে আমি কিন্তু ভিডিওটা শুরু করছি ঢাকা থেকে, আর এখন বর্তমান আমি আছি পাঠাওতে। কারণ আমি মালিবাগ থেকে বাসে উঠছিলাম, তো বাসে প্রচুর লেভেলের জ্যাম ছিল, তার কারণে আমি এখন নেমে পাঠাওতে যাচ্ছি। আজকের ভিডিওটা হলো আমি ঢাকা থেকে খুলনা যাচ্ছি, আর কিভাবে যাই, কি করি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। বাসার থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, তার কারণ আমরা ঘুমেতে উঠে গেছিলাম প্রায় 9টার দিকে, আর এদিকে আমার বাস ছিল সকাল 11:45। আমি মালিবাগ থেকে বাসে উঠছিলাম, বাসে সেখান থেকে যাব ধলাই খালপাড়। তো ধলাই খালপাড়ে আসতে আসতে আমার একটা বেজে যাবে, এত পরিমাণ জ্যাম ছিল। তো ভাবলাম ওইখান থেকে আমি কমলাপুর রেল স্টেশনে এখানে আসবো, আর ওখান থেকে নেমে আমি পাঠাও নেব। পাঠাও নিয়ে আমি ধলাই খালপাড়ে ওখানে যাব। আর আমি যে পাঠাও ভাইকে বলছিলাম, ভাই 150 টাকা রাখেন, তো ভাই বলল 200 টাকা রাখবো। 200 টাকায় আমি আপনার যতদূর সম্ভব, যত দ্রুত যাওয়া যায় আমি আপনার পৌঁছে দেবো। তো আমিও রাজি হয়ে গেছিলাম। তারপরে আমি কিন্তু ধলাই খালপাড়ে এখানে চলে আসলাম, আর এই যে আমি কিন্তু বাসে উঠে গেছি অলরেডি। ঢাকা থেকে বাসে উঠতে পারলেই আমরা কিন্তু 4 ঘন্টায় বাড়ি চলে যেতে পারবো, অর্থাৎ আমাদের খুলনা আসতে পারবো। তারপরে আমি চলে আসছি পদ্মা সেতুর ওপরে। আমাদের দক্ষিণাঞ্চলে মানুষের সবথেকে একটা ভালো দিক হলো এই পদ্মা সেতু, কারণ এই পদ্মা সেতু না থাকলে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষ, অর্থাৎ বেজরডাঙ্গা, পিরোজপুর, আংটিহারা, জসিম, কাটকাড়া, নারিহাট, কলেগঞ্জ, ঝালকাঠি, কুষ্টিয়া, এই দিকের মানুষগুলো তাদের ঢাকায় যেতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগতো, বিশেষ করে যদি জ্যাম থাকতো আর পদ্মাতে যদি একটু ঢেউ বাড়তো, ফেরি চলাচল, যাতায়াতে যে কী প্রবলেম, কী সমস্যা হতো সেটা ভাই আমি ভালো করে জানি, কারণ আমি এর আগে অনেক কয়বার ঢাকায় গেছি পরীক্ষা দিতে। তো এই আজকে সকালবেলা বাসে উঠছি, কালকে সকালবেলা নামাই দিয়েছে মাওয়ার ওখানে। তো বিষয়টা অন্যরকম, অন্যদিকে ঘুরে গেছে এই পদ্মা সেতুর জন্য। এই পদ্মা সেতু নদীর ওপর দিয়ে নির্মাণ হয়েছে বহুমুখী সড়ক এবং রেল সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। এখন আপনাদের জানিয়ে দেব কিছু পদ্মা সেতুর অজানা তথ্য। পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং পদ্মা সেতুর নিচ দিয়ে 532 মিটার রেল যোগাযোগ অলরেডি সম্পূর্ণ হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের জন্য মোট খরচ হয়েছে 30,193 কোটি 39 লক্ষ টাকা। পদ্মা সেতুর জন্য জমি অধিগ্রহণ করতে হয়েছে 1,471 হেক্টর। এর পাশাপাশি মাওয়া প্রান্তে 1.6 কিলোমিটার ও জাজিরা প্রান্তে 12.4 কিলোমিটার নদী শাসন করতে হয়েছে। পদ্মা সেতুতে রয়েছে 4 লেনের বিশিষ্ট রাস্তা। পদ্মা সেতু মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে দেশের পশ্চিম অঞ্চল মংলা বন্দরের সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হয়েছে। এতে আমাদের খুলনা তথা খুলনার মানুষদের যোগাযোগ বা যাতায়াত আরও অনেক ভালো হয়েছে, এবং মালামাল ঢাকা থেকে আনতে যে টাকা খরচ হতো, মানে ক্যারিং খরচ হতো, তার থেকে অনেক কমে গেছে। এর আগে আমরা যখন দ্রুত কাজের জন্য খুলনা থেকে ঢাকায় আসতাম, তখন আমাদের মধ্যে ছিল বড় পদ্মা নদী। এই পদ্মা নদী পার হতে আমাদের সময় লাগতো প্রায় 3 থেকে 4 ঘন্টা। অনেক সময় আমাদের অনেক রোগী পদ্মা সেতু এপারে অ্যাম্বুলেন্সে মারাও গেছে। তো এখন আমাদের পদ্মা সেতু পার হতে সময় লাগে মাত্র 10 থেকে 12 মিনিট। আর কথা বলতে বলতে আমি পদ্মা সেতু কিন্তু পার হয়ে চলে আসছি এপারে। 4 ঘন্টায় আপনি ঢাকা থেকে খুলনায় আসতে পারছেন, খুলনা থেকে ঢাকায় যেতে পারছেন মাত্র 4 ঘন্টায়। অনেক বড় পাওয়া আমাদের এটা। আর আমি এদিকে বাসে বসেছিলাম, আমি হয়ে গেছিলাম প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। আর আমার ঢাকায় যে জ্বর হয়েছিল, আর জ্বর আসার রিজনটা হলো আমি বাসে জার্নি করতে পারি না। বাসে জার্নি করলে আমার বমি চলে আসে, তারপরে আমার শরীর প্রচণ্ড লেভেলের খারাপ লাগে, আমার অবস্থা খুবই জঘন্যতম খারাপ হয়ে যায়। তার কারণে আমি খুবই ক্লান্ত ছিলাম, আর তার পাশাপাশি আমার খারাপ লাগছিল। তারপরেও আমি এই ভিডিওটা করার চেষ্টা করতেছিলাম, আর কি করি, কীভাবে যাই, কি করি, সব কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটা করা। আর বাসের মধ্যে বসেছিলাম, 4 ঘন্টা সময় আমার পার হচ্ছিল না। তো কি করব, বাসের ভিতরে বসে আছি, সময় কাটছে না।
এরকম একটা অবস্থা। তারপরে আমি বাস থেকে নামি আমাদের সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের এখানে আসার পরে ইজি বাইকে করে আমি যাচ্ছি এখন গল্লামারির দিকে। আর বাস থেকে নামার পরে আমার ফেসের দিকে আপনারা একটু তাকান যে আমার কতটা খারাপ লাগছে, এরকম একটা অবস্থা ফেস দেখে বোঝা যাচ্ছে এরকম। তারপরে আমি গল্লামারির থেকে চলে আসলাম নিরেলার দিকে। তারপরে চলে আসলাম আমার বাসার সামনে এখানে। আর প্রচুর টায়ার্ড, শরীর খুবই ক্লান্ত। এই সামনে যাই, সামনে বাসা, সেই সব ভিডিও এডিট করবো। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।